আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শিশুটির খোঁজ খবর নিতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে মন্ত্রণালয় পুরো বিষয়টির উপরে নজর রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ধর্ষণ ও নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছেড়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। ধর্ষকদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। মনির হোসেন তপু রিপোর্ট। ধর্ষকদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের মতো আবারও রাজপথে নেমেছে তারা। ধর্ষকদের বিরুদ্ধে সুফিয়া কামাল হল থেকে শুরু হওয়া বিক্ষোভে একে একে যোগ দেয় সব হলের শিক্ষার্থীরা। মধ্যরাতে সবাই জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মাগুরার 8 বছরের শিশুসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই ছোট বাচ্চাটার উপর যে নিপীড়ন হয়েছে, আমরা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিপীড়ন মেনে নিতে পারি না এবং ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ছাত্ররা এখনো পর্যন্ত জেগে আছে, ছাত্ররা ঘরে ফিরে যায় নাই। আপনারা যদি এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে হেলাফেলা করে হ্যান্ডেল করেন, তাহলে ছাত্রদেরকে আবার যে রাস্তায় আসতে বাধ্য হইতে হবে, এটাই আজকে আমরা রাস্তায় এসে প্রমাণ করেছি। এখান থেকেই ঘোষণা দেওয়া হয় ধর্ষণ বিরোধী মঞ্চের। ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি নিশ্চিতের দাবি জানায় আন্দোলনকারীরা। ধর্ষণের কাহিনীগুলো ঘটলো, সেগুলোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাহলে যদি একটু মানুষের টনক নড়ে। আমরা চাচ্ছি যে ধর্ষকদের একমাত্রই শাস্তি হবে, সেটা হবে ফাঁসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আনার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে হত্যা, তারপর হচ্ছে নির্যাতন থেকে শুরু করে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে। একটা নারী রাস্তায় হাঁটবে, সে যেন কোনো পুরুষ কর্তৃক লাঞ্ছিত না হয়। ছোটবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক, দুই পক্ষকেই ওইভাবেই তৈরি করা, যাতে তারা অন্য লিঙ্গের মানুষের সম্মান দিতে শেখে। রাত 3টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করে হলে ফিরে যায় শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে রাত 3টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদে ভোরে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়ে স্লোগান দেয়। প্রতিটি হলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাদি চত্বরে সমবেত হয়। সেখান থেকে ক্যাম্পাস ঘুরে আবার হাদি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসিতে চলমান অস্থিরতা নিরসনে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন ডিএসসি, সিএসসি, ডিবিএ,
CGBL সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। বৈঠকে শেয়ার বাজার ও নিয়ন্ত্রক সংস্থার চলমান সংকট নিরসন নিয়ে আলোচনা চলছে। বৈঠকের শেষে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে বলে BSECর পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।